তো স্যার আপনি আসার পর এইখানটায় বাড়ির মালিককে আপনারা কি সহযোগিতা করবেন সরকারি তরফ থেকে আপনার পার্সোনাল তরফ থেকে একটু সাধারণ মানুষকে সবাইকে জানিয়ে দেবেন। এখানে একটা জমির মামলা নিয়ে দুই পক্ষের বিবাদ ছিল, সেই বিবাদের পরিপ্রেক্ষিতে এখানে একটা যে দুর্ঘটনা ঘটেছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাতে 5টা বাড়ির ক্ষতি হয়েছে। মোয়ামারি অঞ্চল এবং শুকটাবাড়ি অঞ্চল তাদের তরফ থেকে এদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা হয়, ঘরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরাও খুঁটি টুটি ব্যবস্থা করে দিচ্ছি, কাঠের ব্যবস্থা করা হচ্ছে। বাড়িগুলো আগে পুনর্নির্মাণ হোক, আর পুলিশ প্রশাসনকে বলবো ইমিডিয়েটলি আসামিদেরকে গ্রেপ্তার করতে। ধরনের ঘটনা গ্রামেগঞ্জে কোনো স্পেয়ার করা হবে না, আইনের ব্যবস্থা নেবে, যারা দোষী আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা প্রশাসন নিক, এটাই আমাদের দাবি। তো দেখতে পারতেছেন চেষ্টা করবো যে বাড়িঘর যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটাকে আপনি কি চোখে দেখতেছেন? দেখেন, কোনো এগুলো তো অনুপযুক্ত ঘটনা, কোনো ঘটনা এরকম গ্রামগঞ্জে কাম্য নয়। তো আমরা চাইবো যে যে দোষী হোক না কেন তার যেন কঠোর শাস্তি হয়, সেটি আমরা চাইবো। সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে আমাদের দলীয় ক্ষেত্রেও আমাদের মানে দুই অঞ্চল সহযোগিতা করছে, এবং মোয়ামারি এবং শুকটাবাড়ি অঞ্চল এবং ফলিমারি অঞ্চলের নেতৃত্বরাও কালকে এসেছিলেন, তারাও যথাসাধ্য সহযোগিতা করেছেন। এবং আমাদের প্রশাসনের তরফে মানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক থেকে যেগুলো আমাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো আমরা দেবো। ঠিক আছে, এটা তো সাধারণ বিষয় না। হ্যাঁ, যেহেতু প্রথমে কিন্তু মানুষ ভেবেছিল যে এটা একটা পার্টি কালারে হবে, তারপর দেখলো যে পার্টি কালার না, একটা জমি বিবাদ নিয়ে, তাই তো? এটা জমি বিবাদ নিয়ে। তো এটাকে আপনি কি চোখে দেখতেছেন? এটা মানে আপনার কি ধারণা, এটা করা ঠিক বা না? এটা করা তো একদম ভুল। এইরকম প্রচারায় গ্রামগঞ্জে হচ্ছে আমরা দেবো না। যে করছে তার শাস্তি আমরা চাবো। আশা করি পুলিশ প্রশাসন আছে, আইনের কাজ করবে। এর পরবর্তীতে যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের তো একটা ভয় রয়েছে, আপনার ভয় রয়েছে, তো পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো সবাই আছি, ফলিমারি, মোয়ামারি, শুকটাবাড়ি সবাই আছি, গ্রামগঞ্জ সবাই আছি, কেউ কোনো এইরকম প্রশ্রয় করতে পারবে না আগামী দিনে না হয়। আর এইরকম আগামী দিনে যাতে এরকম ঘটনা না হয় সেদিকে আমরা নজর রাখছি। আশপাশ সবাই, পাড়া প্রতিবেশী এবং সমাজ, এই সমাজের লোক হিন্দু মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধ হবে। আমার আগামী দিনে যাতে এই ঘটনাটা আরও বৃহত্তম আকার ধারণ না করে তার জন্য আমরা সবাই সচেতন থাকব, সজাগ থাকব এবং সবাই মিলেমিশে কাজ করব, এটাই হলো কথা আমাদের। তো সরাসরি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু বাড়িঘর কালকে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দেখানো হয়নি ঠিক রকমভাবে, তো দূর থেকে মানুষ বুঝতে পারতেছে না, যার জন্য আজকে অনেক অবজেকশন এসেছে। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু বাড়িটা পুরাটা ঘুরে দেখাতে, যেহেতু রাত্রিবেলা দেখানো হয়নি পরিষ্কারভাবে। তো আজকে ক্যামেরাম্যানকে বলবো চতুর্দিকটা একটু দেখা দেন। আর কোন জমিটার বিষয়ে ঝগড়া লেগেছিল, কোন জমিটার বিষয়, এই জমিটা, ক্যামেরাম্যানকে বলবো এই জমিটা দেখা দিতে। এটা কোন সাইড রয়েছে? এটা উত্তর সাইড রয়েছে। উত্তর সাইড জমিটা নিয়ে বিবাদ ছিল অনেক দিন ধরে, সেই উত্তর সাইডে জমিটাই নিয়ে কালকে এরকম ঘটনা ঘটে গেছে। তো বাড়িটা এখানটা কতটা জমি রয়েছে, বাড়ি চালাটা কেউ বলতে পারবেন? 5 কাঠা বেশি হবে না? এইখানটাই থাকে 5টা পরিবার, এই জায়গাটাই 5টা পরিবার থাকে, 5টা পরিবার এই জায়গাটাই থাকে, তাই না? তো একটু বই খাতা, বাচ্চাদের চাউল ডাউল এগুলো কি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাই দিতে যে হালতে রয়েছে আপাতত।